এখন আমি নতুন নতুন স্কুটি চালানো শিখছি। এই ফাঁকা রাস্তাটায় স্কুটি প্র্যাকটিস করতে করতে আমাদের হঠাৎ করেই মনে হলো যে চলো একবার শরৎচন্দ্রের বাড়ি থেকে ঘুরে আসা যাক। খুব ভালো গরুর গাড়ির মতো স্কুটি চালাতে পারি বলে আমার এখানে আসতে লেগেছে ওই 20 মিনিটের মতো। যদি কেউ আমার থেকে খারাপ ড্রাইভার হও আর স্কুটিটাতে বা গাড়িটাতে তাদের ভালো হাত সেটিং থাকে, তাহলে তোমরা ওই 10-15 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। 15 মিনিট তাও বেশি বলা হয়ে গেছে। এই দিকটা দেখো খুবই সুন্দর, ফাঁকা ফাঁকা। এটা অ্যাকচুয়ালি শরৎবাবুর বাড়ি নয়, শরৎবাবুর বাড়িটা আমরা ক্রস করে এসেছি। এখানে একটা কালী মন্দির আছে পুরনো, সেটার পাশ দিয়ে এই রাস্তাটা। এখানটাও বেশ জনবহুল এলাকা, কিন্তু এই জায়গাটা ফাঁকাই থাকে। শরৎবাবুর বাড়িতে যেমন প্রচুর লোক গিজগিজ গিজগিজ করে, সেরকম থাকে না। এখানটা বেশ নিরিবিলি, শান্তশিষ্ট, ঘোরার মতো হেভি ব্যাপার। হ্যাঁ, নেমে পড়েছি, চলে। এখানে নামার একটা ঢাল দেখতে পেয়ে আমরা নদীর চড়ায় নেমে পড়েছি। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলে হবে, নেমেও তো একটু দেখতে হবে। আর দেখো এখানে নৌকা তৈরি হচ্ছিল, নৌকা সারাই হচ্ছিল, কয়েকটা বেশ নৌকা রাখাও আছে। বলো কাকু, ঘোড়াঘাটা। এখানে অচেনা লোক দেখে কাকুরা জিজ্ঞেস করছিল যে আমাদের বাড়ি কোথায়। আসলে আমরা এত মিষ্টি না, কেউ আমাদের সাথে কথা না বলে পারেই না, হি হি। যাকগে, নিজের নামে এত বড়াই করার পর আমার খিদেও পেয়ে গেছিলো। আর এসেছি একটুখানি ভিডিও টিডিও না বানিয়ে গেলে হয়, তাই ক্যামেরার সামনে একটুখানি পোজ দিয়ে ক্যাচ মেরে ভিডিও বানানোর পরে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে যাবো। সত্যি কথা বলতে আমার খুব জোরে খিদে পেয়েছে। আর অ্যাকচুয়ালি আজকে বিকেলবেলা সময় হবে না বলে অঙ্কিতাকে পটিয়ে আমি সকালবেলায় এসেছিলাম। বেচারা ভালো মানুষ, যখন কিছু বলি মানা করে না। আমি জানি তোমরাও ভালো মানুষ, তাই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা।